আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত রাতের একটা ভিডিও দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো গত রাতে আমি এই যে কিছু সবজি নিয়ে এসেছি বাইরে থেকে। তো আমি তো এর আগে কয়েকটা ভিডিওতেই বলেছি যে আমাদের এখানে সন্ধ্যার দিকে টাটকা সবজি পাওয়া যায়। ওনারা হচ্ছে ক্ষেত থেকে তুলে নিয়ে আসে, খুব ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়। তো সেই সবজিটাই আমি নিয়ে আসি সন্ধ্যার সময়, যে সকালে রান্না করব। তো সেই জন্য সবজিগুলো নিয়ে আসছি, একদম ফ্রেশ টাটকা সবজিগুলো। আর এই যে কপিগুলো দেখতে পাচ্ছেন, এই কপিগুলো কিন্তু পাতা সহ ছিল। তো আমি যখন নিয়ে এসেছি পাতাগুলো কেটে ফেলে তারপরে নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি কিছু লাল শাক। তো লাল শাকটা আমি হচ্ছে রাতে বেছে রেখে দিব। সকালে তো শাক বাছার মতো সময় থাকে না। সকালে আমার যে তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়, ওই টাইমে তো মানে শাক বাছা একদমই পসিবল না, যার কারণে আমি শাকগুলো রাতেই বেছে রেখে দিই। আর যেহেতু আমার দুইবারের রান্না একসাথেই করতে হয়, সেজন্য বেশ খানিকটা বেশি সবজি আনা হয়। শাক সবজি সব কিছু একটু বেশি পরিমাণে আনতে হয়, আর এগুলো বাছতে কিন্তু অনেক বেশি সময় লাগে, যার কারণে রাতেই এগুলো আমি বেছে কেটে রেখে দিই। এরপরে হচ্ছে সকালবেলা ধুয়ে রান্নাটা করে নিই। আর এখন হচ্ছে যে শাকগুলো বেছে নিচ্ছে। আর শাককে মানে শাকগুলোতে তো একদম পানি ছেটানো নাই, কিচ্ছু না, একদম ফ্রেশ শাকগুলো। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে আমি শাকগুলো বেছে নিয়েছি। সকালে শাক ভাজি করব, লাল শাক ভাজি করব। আর হচ্ছে ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে শোল মাছ আর তেলাপিয়া মাছ একসাথে করে রান্না করব। আর অনেক মানে আমাদের দুই ফ্যামিলির হচ্ছে কেউ শোল মাছ খাবে, কেউ মানে শোল মাছ খাবে, তেলাপিয়া মাছ খাবে না। আবার কেউ তেলাপিয়া মাছ খাবে, শোল মাছ খাবে না। এইরকম একটা পরিস্থিতি, যার কারণে দুইটা মাছই একসাথে রান্না করব। যার যেটা পছন্দ হয় সে সেটাই খাবে। তো এই ভাগে ভাগে রান্না করার চাইতে এভাবে রান্না করাটাই আমার মনে হয় ভালো। সবজি তো সবাই খাবে, সবজি ঝোল সবাই খাবে, কিন্তু এই মাছটাই আর কি কেউ খাবে কেউ খাবে না, যার কারণে এভাবে রান্না করতেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খেয়েছে। আর খেতে শীতের সবজি তো খেতে এমনিতেই বেশি ভালো লাগে। তো এরপরে তো শাক বেছে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে সকালে রান্না বসিয়ে দিয়েছি, এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় হচ্ছে সবজিটা রান্না করে নিচ্ছি, মাছের তরকারিটা। তো আমি কিন্তু অফ স্ক্রিনে মাছগুলো ভেজে নিয়েছি। তো সবটা তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না, এতে করে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। আজকে এমনিতেও ভিডিওটা অনেক বড়, তো কি করব সব কিছু দেখাতে গেলে ভিডিওটাতে একটু বড় হয়, তাই না? আর গতকাল তো ভিডিও আপলোড করিনি, গতকাল একটু ব্যস্ত ছিলাম, বাড়িতে ছিলাম না, যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। আমি গতকাল রাতে বাসায় এসেছি, রাত তখন 10:30 বাজে। তো বাসায় এসে তো আরও কত কাজকর্ম থাকে, সেগুলো সেরে নিয়েছি। আর হচ্ছে আমার ভিডিওটা তো আর আপলোড দেই নাই। এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবারের ভিডিওটাই আজ আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে মাছ রান্না করার জন্য প্রথমত পেঁয়াজটা ভেজে নিয়েছি, এরপর পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্টটা ভেজে তারপরে হচ্ছে সামান্য পানি দিয়ে দিয়েছি। এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ কষিয়েছি। এরপরে হচ্ছে সবজিটা দিয়ে, সবজি কিন্তু আমি বেশি সময় কষাই নাই, যেহেতু এখানে ফুলকপি রান্না করতেছি। তো ফুলকপিটা বেশি সময় কষালে তাহলে দেখা যায় ভেঙে যাবে, যার কারণে আর বেশি সময় কষাই নাই। যতটুকু আর কি কষালে সবজিগুলো গোটা গোটা থাকবে ততটুকুই আর কি কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে ঝোলের পানিটা আমি গরম করে রেখে দিয়েছিলাম। তো গরম পানিটা এখানে দিয়ে দিয়েছি, আর গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে তরকারিটা বলক চলে এসছে। তো এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম, শাক বাটাও দিয়ে দিব। অফ স্ক্রিনে কিন্তু শাক বাটাটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই সবজি রান্না করলে কিন্তু আমাদের শাক বাটাটা না দিলে ভালো লাগে না খেতে। মাছের ঝোল করব, তো শীতের সবজি দিয়ে মাছের ঝোলটা যখন করি আমরা হচ্ছে শাক বাটাটা দিই।
তো এটা হচ্ছে আমাদের উত্তর মানে দক্ষিণবঙ্গের একটা খুবই জনপ্রিয় মশলা। এটাকে মশলাই ধরা চলে। তরকারিতে বলক আসার পরে শাক পাতাটা দিয়ে এরপর ধনেপাতা দিয়ে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে জাল করে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট জাল করলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো আমি এখন বেশি চাপ দিয়ে নাড়তে গেলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে, সেজন্য আমি শুধু হাঁড়িটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম। তো দেখুন আমার ফুলকপিগুলো কিন্তু গোটা গোটাই আছে, একদম ভেঙে যায় নাই। এমনিতেই সফট হয়েছে কিন্তু ভেঙে যায় নাই। আর সিমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর এই সিমগুলো অল্প সময়তে সিদ্ধ হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। আমি একসময় এই সিমের গাছ রোপণ করেছিলাম, আমার সারা শীত আর সিম কিনে খেতে হয় নাই। আর এখন যে বাড়িতে থাকতেছি এখানে তো আর গাছগাছলা ছাদে লাগাতে পারি না, বারান্দাতেই যতটুকু সম্ভব করি। আমার হচ্ছে গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। আল্লাহ আমাকে মানে শখ দিয়েছে কিন্তু সামর্থ্য দেয় নাই মানে কিছু করার মতো। যদি নিজেদের বাড়ি থাকতো তাহলে তো নিজের হাতে সব কিছু করে খেতে পারতাম, তাই না? তো এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা নামিয়ে আমি হচ্ছে শাকটা বসিয়ে দিয়েছি। শাক কিন্তু এই সাইডের চুলায় বসিয়েছিলাম। তো এখন হচ্ছে শাকটা পাশের চুলায় দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু একদিকে রান্না করতেছিলাম, আর একদিকে হচ্ছে এই পরোটাগুলো বেলে নিচ্ছিলাম। তো আমার যেহেতু রান্নাঘরটা ছোট, সেজন্য আর কি ক্যামেরা স্ট্যান্ডটা রেখে সব কিছু আর কি ভিডিও করা সম্ভব হয় না। তো সেজন্য আর দেখাতে পারি না। আমি হচ্ছে চুলায় তরকারিটা বসানোর আগে আমি আটাটা গুলে নিয়েছি। তো আটা গুলে রেখে এরপরে হচ্ছে তরকারিটা রান্না করতে বসিয়ে দিয়ে রুটিগুলো বেলে নিয়েছি। রুটি না তো পরোটাগুলোই আর কি রুটির আকৃতিতে বেলে নিয়েছি। তো এখন হচ্ছে ভেজে নিচ্ছি, আর আরেক চুলা হচ্ছে লাল শাকটা ভাজি করে নিচ্ছি। তা আমার হচ্ছে সকালে মানে 2 ঘন্টা আমি হচ্ছে মনে হয় যেন মেশিন হয়ে যায়, মেশিনের মতো আর কি কাজগুলো করতে হয়। কোনো রেস্ট নাই, কিচ্ছু নাই, একদম মানে মনে হয় যেন শ্বাস নেওয়ার সময় পাই না, এতটা ব্যস্ত থাকি আমি সকাল হলে। তো এই যে আমার হচ্ছে আপনাদের ভাইয়াকে পরোটাগুলো বেলে মানে ভেজে খেতে দিয়ে দিয়েছি, সে খাচ্ছে। আমি এদিকে শাকটা মানে সিদ্ধ করে এরপরে বাগার দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে। এটা নিয়ে এখন আপনাদের ভাইয়াকে সব কিছু গুছিয়ে দিব, সে নাস্তা খেয়ে তারপরে হচ্ছে কাজে চলে যাবে। তো উনি তো চলে গেছে, এরপরে আমি কি করব, সকালে বসে সময়টা কাজে লাগিয়ে দিচ্ছি। এই যে একটা ওয়ার্ডের কাজ ছিল সেটা করে নিয়েছি। জামাটা তো আগেই বানিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে সকালে বাচ্চারা ঘুমিয়ে আছে, তো একা একা নাস্তা করতে ভালো লাগতেছিল না। তো ভাবলাম যে এই সালোয়ারটা সেলাই করে ফেলি, তাহলে আমার একটা কাজ এগিয়ে যাবে। সালোয়ারটা সেলাই করতে কিন্তু আমার বেশি সময় লাগে নাই, জাস্ট আধা ঘন্টার মধ্যে আমি সালোয়ারটা সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। তো আজকে হচ্ছে সেলাই করে দিয়ে দিব জামার সালোয়ারটা। তো এভাবেই আমি আমার কাজগুলো করে নেই। এরপরে কিন্তু সারাদিন আবার একটু রিল্যাক্সের সময় কাটাতে পারি। তারপরেও দেখা যায় কাজ থাকে, দেখা যায় ঘর গোছানোর কাজগুলো থাকে টুকিটাকি। আমার যে কাজের আপা সে এসে তো শুধু কাপড়টা ধুয়ে দিয়ে যায় আর হচ্ছে ঘর মুছে দিয়ে যায়। এছাড়া তো সব কাজগুলো আমাকেই করতে হয়, বাকি যে কাজগুলো থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সালোয়ারটাও প্রায় সিলানো হয়ে এসছে। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিকালের ভিডিও। তো বিকালবেলা আমার মেয়ে একটু পুডিং খেতে চেয়েছিল, তো এই যে 1 লিটার দুধ দিয়ে একটা পুডিং বানিয়ে নিয়েছি। তো পুডিংটা ঠান্ডা করে এরপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে আনমোল্ড করে নিচ্ছি। তো পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। দেখুন লম্বা করে পুডিং বানিয়েছি। আপনারা কি এভাবে কেউ পুডিং বানিয়েছেন লম্বা শেপে?
তো দেখুন আমি কিন্তু বানিয়ে নিয়েছি। আর এই যে কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলাচের বীজ। তো বীজগুলো এখন ফেলে দিচ্ছি। আর পুডিংটা আমি একটু স্লাইস করে কেটে দেখিয়ে দেবো আপনাদেরকে। আর আমার পুডিংটা তো সবসময়ই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো হয়। আমাদের ফ্যামিলির সবাই হচ্ছে আমার এই পুডিংটা খুব পছন্দ করে খায়। তো এই যে কেকের মতো স্লাইস করে কেটে নিয়েছি। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।